আর এবার যে খবরের দিকে নজর রাখবো জীবন কৃষ্ণের খবর। জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে ৭৫ অযোগ্য টাকা, প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও চাকরি, টাকা ফেরত চেয়ে চাপ আসতেই চাকরির ব্যবস্থা। এসপি সিনহার সাহায্যে কয়েকজনের চাকরি। অমিত প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। অমিত, দেখো 2016 সালের এসএসসির যে নিয়োগ, তার যে প্যানেল, সেই প্যানেল 2018 সালের ডিসেম্বর মাসে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর 2019-এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বেশ কয়েকজনের চাকরি সুনিশ্চিত করেছেন জীবন কৃষ্ণ সাহা। কারণ জীবন কৃষ্ণ সাহা ৭৫ জন অযোগ্য চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন এবং সেখানে টাকা নেওয়ার পর চাকরি তিনি যখন দিতে পারছেন না, চাকরি প্রার্থীদের কাছ থেকে তার কাছে চাপ আসতে শুরু করে যে চাকরি দিতে হবে না টাকা ফেরত দিতে হবে। এই জায়গায় যখন এই পরিস্থিতি যখন তৈরি হয়, তখন মধ্যস্থতাকারী প্রসন্ন রায়ের মাধ্যমে নগদে টাকা পাঠানো হয়েছিল এসপি সিনহা, যিনি হচ্ছে এসএসসি উপদেষ্টা কমিটির মাথায় ছিলেন। এসপি সিনহা জীবনের পাঠানো তালিকা, অর্থাৎ ৭৫ জনের যে নামের তালিকা জীবন কৃষ্ণ সাহা পাঠিয়েছিলেন এসপি সিনহার কাছে, সেখান থেকে কয়েকজনের চাকরি সুনিশ্চিত করা হয়েছে, তথ্য প্রমাণ হাতে এসছে। সেক্ষেত্রে ৭৫ জন চাকরি প্রার্থী বা যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা টাকা দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহাকে, যে টাকা অ্যাকাউন্টে এবং নগদে টাকা নেওয়া হয়েছিল। এবং তাদের মধ্যে থেকে যখন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তারা যখন চাকরি পান না, তখন তারা জীবন কৃষ্ণ সাহাকে ফোনে বা তার বাড়িতে গিয়ে সরাসরি টাকা চাইতে শুরু করে বা টাকা ফেরত চায়। সেই সময় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বাধ্য হয়ে জীবন কৃষ্ণ সাহা ওই ৭৫ জনের মধ্যে থেকে কয়েকজনের চাকরি সুনিশ্চিত করেছিলেন এবং এসপি সিনহার মাধ্যমে, এবং তার বিনিময়ে এসপি সিনহার কাছে মাথা পিছু ৫ থেকে ৭ লক্ষ টাকা করে পাঠানো হয়েছিল এবং সেই টাকা ভাগ হয়েছিল এসপি সিনহা সহ এসএসসির বেশ কিছু কর্তার মধ্যে। এই তথ্য কিন্তু উঠে এসছে। বেশ অমিত, দেখা যাক আর কি উঠে আসে তদন্তে।